আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিও মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়ে বছরটি মারা গেছে। ইতিমধ্যেই সারা দেশব্যাপী এই মহামারী এলএসডি ভাইরাস তাণ্ডব শুরু করেছে। এতে বড় গরুর তুলনায় সবচেয়ে বাছুর গরুগুলোই আক্রান্ত বেশি হচ্ছে এবং জরিপে দেখা যাচ্ছে যে বড় গরুর তুলনায় এই বাছুর গরুগুলোই বেশি মারা যাচ্ছে। প্রতি বছর হাজার হাজার গরু এই মহামারী এলএসডি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং এদের মধ্যে বাছুরের সংখ্যাই সবচেয়ে বেশি। গরুটি আক্রান্ত হয়েছে মাত্র এক সপ্তাহর ব্যবধানে এই বাছুরটি মারা গেল। অতি তীব্র মাত্রায় যখন আক্রান্ত হয় সেই বাছুরটি আর তার দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে না এবং সে মারা যায়। বড় গরু একটু বেশি শক্তিশালী, রোগ প্রতিরোধ ক্ষমতা এদের বেশি, এজন্যই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বড় গরুগুলোই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি রাখে। এজন্য বড় গরুগুলা কম মারা যায়, কিন্তু ছোট বাছুরগুলো এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, একদম কমলা বাছুর, এজন্যই এরা অল্পতে আক্রান্ত বেশি হয়ে মারা যায়। এই খামারি অনেক গরিব মানুষ, গরু লালন পালন করেই চলে তার সংসার। এর মধ্যেই একটি বাছুর গরু মারা গেল। আল্লাহ পাক এই খামারিকে শোক সহার তৌফিক দান করুক এবং এই ক্ষতি পুষিয়ে দিক, এই দোয়াই করি। এই দোয়া করা ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই। তাই এই রোগ থেকে আপনার আমার খামারকে রক্ষা করতে হলে অবশ্যই সম্পূর্ণ সুস্থ অবস্থায় এই মহামারী এলএসডি ভাইরাসের ভ্যাকসিন দিতে হবে। এখন সারা দেশব্যাপী মহামারী এলএসডি ভাইরাসের যে তাণ্ডব শুরু হয়েছে, এর জন্য পূর্ব সতর্কতা স্বরূপ আপনাকে আমাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন পাওয়া যায়, আপনার কোম্পানির ভ্যাকসিনগুলো সংগ্রহ করে ভ্যাকসিনগুলো দিয়ে নিন, আপনার খামারকে সুস্থ রাখুন। অনেক খামারেই দুশ্চিন্তায় ভোগেন যে ছোট বাছুর, দুধের বাছুর রেখে কীভাবে ভ্যাকসিন বা টিকা দেব। সমস্যা নাই, একদিনের বাছুর থেকে শুরু করে বড় গরু পর্যন্ত এই মহামারী এলএসডি ভাইরাসের ভ্যাকসিন দেওয়া যায়। বাজারে দেশের সুনামধন্য কোম্পানি অ্যাকমি ভেটেরিনারি বিভাগ ভ্যাকসিন নিয়ে এসেছে এই এলএসডি ভাইরাসের। আপনারা ভ্যাকসিনগুলো সংগ্রহ করে ভ্যাকসিন দিয়ে নিন। পাশাপাশি আক্রান্ত রোগীগুলোকে সম্ভব হলে সুস্থ পশু থেকে আলাদা রাখুন এবং মশারির নিচে রাখুন, কারণ এই পশুর উপরে যে মশা মাছি পড়বে, এর রক্ত খাবে, সুস্থ পশুর উপর গিয়ে যখন পড়বে তখন সুস্থ পশু খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়ে যাবে, কারণ একটি ভাইরাস খুব অল্প সময়ের মধ্যে এটি ছড়িয়ে পড়ে। তাই আপনি আমি যদি একটু সতর্ক থাকি, তাহলে আমাদের খামারগুলো বিপদের হাত থেকে বেঁচে যেতে পারে। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা অসুস্থ পশুকে অবশ্যই আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। বন্ধুরা, আলোচনা আর বাড়াতে চাই না। এলএসডি ভাইরাসের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, তবে এই রোগের ভ্যাকসিনের সাথে পরিচিত না। তাই আপনাদের এই ভ্যাকসিনের কথা বলার জন্যই আজকে এই ভিডিওতে আসা। তো আপনার আমার সচেতনার কারণেই আমাদের বড় বড় ক্ষতিগুলো আল্লাহ পাক বাঁচিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াবেন, টিকা বীজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে আপনার নিকটস্থ বা কাছাকাছি অভিজ্ঞ কোনো পশু চিকিৎসক থাকলে তার শরণাপন্ন হয়ে চিকিৎসার ব্যবস্থা করবেন, অথবা সমস্যা জটিল মনে হলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে সেখানে আমাদের বড় বড় স্যাররা আছেন, বিশেষজ্ঞ সার্জন স্যাররা, তাদের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করবেন। আল্লাহ হাফেজ।